এমএলএ হইতে গেলে প্রায় 30 লক্ষ টাকা, একজন এমএলএ হইতে গেলে প্রায় 30 লাখ টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি খরচা করতে লাগে। এই রাজ্যের কথা কইতেছি, ঠিক আছে? 20 হইতে 30 লক্ষ টাকা একজন এমএলএ হইতে গেলে খরচা করতে লাগে। কজন? একজন সাধারণ একজন এমএলএ হইতে গেলে 20 হইতে 30 লক্ষ টাকা খরচা করতে লাগে। হ্যাঁ, ফিল্ডে বিভিন্নভাবে খরচা করতে লাগে, এটা যারা রাজনৈতিক সাথে জড়িত তারা কইতে পারে। এবার 30 লক্ষ টাকা খরচ করে সে মনে করেন হ্যার 5 বছর মেয়াদ, তাহলে 5 × 12 60 মাস। হ্যাঁ, কত মাস? 60 মাস। এবার 60 মাসে মনে করেন হ্যার বেতন হচ্ছে 50,000 টাকা করে, 50,000 টাকা। তাহলে কত আইছে? 50,000 টাকা, 5 12 60। হ্যার 30 লাখ আইছে হ্যার বেতন, মানে 5 বছরে হ্যার বেতন আইছে 30 লাখ টাকা। এবার হিসাব করেন, যেই এমএলএ দাঁড়াইতে গেলে 30 লক্ষ টাকা খরচ করে সেটা 60 মাস সেবা করার পরে হ্যার ইনকাম হয়েছে 30 লক্ষ টাকা। সেই মানুষটা কি মানুষ সেবা করব, আপনার সেবা করব, আপনার কথা চিন্তা করব? রাজ্যের উন্নয়ন চাইবো? সাধারণ মানুষের উন্নয়ন চাইবো? কখনোই চাইতো না। কারণ হ্যাঁ 30 লক্ষ টাকা খরচ করছে, মানে ইনভেস্ট করছে, কমসে কম 3 করোড় ইনকাম করব। সবাই চায় তার বিজনেসে লাভ হোক। বুঝছেন ফান্ডাটা? একটা এমএলএ হইতে গেলে 30 লাখ টাকা খরচ করছে। হ্যাঁ যদি জনগণের সেবা করে 60 মাস হ্যাঁ থাকবো ক্ষমতায়, 60 মাস থাকাকালীন হ্যাঁ পাইব 30 লাখ টাকা। হ্যাঁ মানে হ্যার আসল হ্যাঁ রিটার্ন পাইতেছে। এই মানুষটা কোনোদিন জনগণের সেবা করব, আপনার উন্নয়ন করব? নিশ্চয়ই করতো না। এইবার করব কি, হ্যাঁ চাইবো এই যে ইনভেস্ট করছে, কারণ প্রত্যেক মানুষ ব্যবসা করলে ইনভেস্ট করে 30 লাখ টাকা খরচ করে কমসে কম 3 কোটি টাকা বানানোর স্বপ্ন দেখবো। তখন হ্যাঁ তো করাপশন করবোই। হ্যার যোগাযোগ থাকবো তখন বড় বড় গুন্ডাদের সাথে, কর্পোরেটদের সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন মানে ড্রাগস মাফিয়াদের সাথে হ্যাঁ তার সাথে যুক্ত থাকে। মূল বিষয়টা বুঝছেন? আপনারা সবসময় দাবি করেন রাজ্যে ড্রাগস ফ্রি করেন, নেশা সামগ্রী, মদের লাইসেন্স, এই বিষয়গুলি বন্ধ করতে। কীভাবে বন্ধ করবে? একজন এমএলএ এত লক্ষ টাকা খরচ করে সেটা হ্যাঁ ক্ষমতা আইসে, হ্যাঁ হাতে এখন সুযোগ আছে, হ্যাঁ দ্বারা সব কিছু চলবো, প্রশাসন থেকে শুরু করে সমস্ত আইন প্রশাসন হ্যাঁ কন্ট্রোলে। হ্যাঁ কি চাইবো হ্যাঁ 3 কোটি টাকা হ্যাঁ ইনকাম না করো, হ্যাঁ 30 লাখ টাকা বাড়িতে যাইবো 5 বছর পরে? চাইতো না, কোনো এমএলএ চাইতো না, কোনো মিনিস্টারে চাইতো না। এই হচ্ছে বর্তমানে রাজনীতির অবস্থা।